যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থেকে 55% নাম্বার পেয়েছো, তারা প্রত্যেকেই কিন্তু নবান্ন স্কলারশিপ পেয়ে যাবে। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের মতোই একটি সরকারি স্কলারশিপ, যাতে আবেদন করলে তোমরা কিন্তু 10,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেয়ে যাবে, যেটা তোমাদের পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই নবান্ন স্কলারশিপ পেতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই বলে রাখি, এই নবান্ন স্কলারশিপ কিন্তু অফলাইনে নবান্নে গিয়ে জমা দিয়ে আসতে হতো। বর্তমান কিন্তু এটা 2023 সাল থেকে এটা অনলাইনে চালু হয়েছে। তোমরা কিন্তু এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো অনলাইনের মাধ্যমে আবেদন করলেই তোমরা কিন্তু 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবে। চলো দেখে নিই ডকুমেন্টস লিস্ট। আমরা কিন্তু বর্তমানে নবান্ন স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে এসে কিন্তু আমরা দেখে নেব এখানে কি কি ডকুমেন্টস দিয়েছে। তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ লিখে সার্চ করলেও তোমরা এটা দেখতে পেয়ে যাবে। নিচের দিকে দেখো লেখা আছে ফলোয়িং ফর দ্য রিকমেন্ড ডকুমেন্টস, ফাইনালি ডকুমেন্টস যেসব ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু দেখে নিই। প্রথম এক নম্বরে বলছে প্রেয়ার অ্যাড্রেস টু অনারেবল চিফ মিনিস্টার অফ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ডিউয়াল সিগনেচার বাই দ্য অ্যাপ্লাই কমপ্লিট অ্যাড্রেস। অর্থাৎ তোমার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্লাই করতে হবে, একটা দরখাস্ত করতে হবে যে আমি গরিব ঘরের সন্তান, আমার পারিবারিক ইনকাম খুবই কম, তার জন্য আমাদের পরবর্তী শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আমার স্কলারশিপটা খুবই দরকার। এর জন্য তোমাদের কিন্তু একটা চিফ মিনিস্টারের কাছে একটা লেটার লিখতে হবে। যে লেটারটাই তোমাদের কিন্তু যে তোমাদের বিধানসভায় তোমাদের যে এমএলএ আছে বা এমপি আছে, তার দিয়ে কিন্তু সই করে নিতে হবে। ঠিক আছে, তার কিন্তু একটা সই, সেই লেটারটা সই করে নিতে হবে। সেই লেটারটা কীভাবে লিখবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই অ্যাপ্লিকেশন লেটার। এইভাবে তোমরা কিন্তু লেটারটা লিখবে। এখানে যে ঠিকানাটাতে এই ঠিকানা এইভাবে দেবে এবং বাংলায় এইভাবে লিখবে। দেখতে পাচ্ছ এখানে যে নাম ঠিকানা সেগুলো তোমাদের দেবে। এখানে কিন্তু যে অ্যাপ্লাই করেছে তার কিন্তু নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে। এখানে তোমাদের যাবতীয় তোমাদের যা যা দরকার তাই আছে, বাদবাকিগুলো তোমরা কিন্তু তাই লিখে দেবে। ঠিক আছে, এবং নিচের দিকে এসে বিনীত নিবেদন লিখে তোমার কিন্তু একটা সিগনেচার এখানে থাকবে এবং তোমাদের এখানে মেল আইডি এবং তোমার ফোন নাম্বারটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে এবং তোমাদের কিন্তু পুরো ঠিকানাটা এখানে দিয়ে দেবে। এবার এমএলএ, তোমাদের যে এমএলএ আছে সে কিন্তু তোমাদের পেজের এইখানটায় কিন্তু একটা তাদের যে সিল, যে অফিসিয়াল তাদের যে সিলটা আছে সেই সিলটা মেরে দেবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন লেটারটা কিন্তু তোমাদের লিখে এমএলএর কাছ থেকে সই করে আনতে হবে। তারপর 2 নম্বরে বলছে রেকমেন্ডেশন টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফর এমএলএ এমপি, এবং তোমাদের কিন্তু একটা রেকমেন্ডেশন ফর্মে তোমাদের কিন্তু এমএলএ বা এমপির একটা সই করে নিতে হবে। চলো দেখে নিই সেই রেকমেন্ডেশন ফর্মটা। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু সেই রেকমেন্ডেশন ফর্মটা দেখতে পাচ্ছ। এই ফর্মটা তোমরা যে কোনো অনলাইনের দোকান থেকে গিয়ে কিন্তু পেয়ে যাবে। এখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার কিন্তু অ্যাড্রেস, তোমার জেলা, তোমার পিন সব কিছু দিয়ে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম দিয়ে তোমাদের এমএলএর কাছে যখন তোমরা যে অ্যাপ্লিকেশনটা লিখেছো অ্যাপ্লিকেশনে সই করতে যাবে, তখন কিন্তু এই এমএলএ যে রেকমেন্ডেশন লেটার, এই লেটারও কিন্তু এখানে তোমার সিগনেচারটা থাকবে এবং এখানে কিন্তু এমএলএর সিল এবং তার সইটা করে দেবে। ঠিক আছে, এই এমএলএ রেকমেন্ডেশন লেটারটা কিন্তু তোমাদের জোগাড় করতে হবে। এরপর 3 নম্বরে বলছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি, অর্থাৎ এই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট হবে সেটা ডিএম, এসডিও বা বিডিও যে কোনো বা জয়েন্ট বিডিও থেকে তোমাদের কিন্তু সেই ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে। এটা কিন্তু কোনো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট তুমি যদি আপলোড করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট করে দেবে। ঠিক আছে, এর জন্য তোমাদের কিন্তু পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটা বিডিওর কাছে তোমাদের ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং বিডিও থেকে তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট দেবে। সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এবার 4 নম্বরে বলছে সেলফ ডিক্লারেশন উইথ বাই স্টুডেন্ট আন্ডার পার, অর্থাৎ সেলফ ডিক্লারেশন একটা ফর্ম তোমাদের কিন্তু দিতে হবে। চলো দেখে নিই সেই সেলফ ডিক্লারেশন ফর্মটা কেমন হবে। তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে এটা কিন্তু সেলফ ডিক্লারেশন একটা ফর্ম। এটাও কিন্তু তোমরা অনলাইনে দোকান থেকে পেয়ে যাবে। এখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস যাবতীয় লিখে, ঠিক আছে, এখানে যে সেশনটা আছে দেখতে পাচ্ছ এটা 23-24 আছে। তোমাদের সেশনটা তোমরা লিখবে 24-25 লিখে এখানে যে সিগনেচারটা আছে দেখতে পাচ্ছ, এই সিগনেচারটা এখানে করে তোমরা কিন্তু সেটা আপলোড করে দেবে। এটা ছিল সেলফ ডিক্লারেশন ফর্ম। তাহলে 4 নম্বরটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তার 5 বলছে অ্যাডমিট কার্ড ফর 10 স্ট্যান্ডার্ড ক্লাস, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিক পাস, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেখানে উচ্চ মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড দিলেই হবে। ঠিক আছে, বা মাধ্যমিক দিলে মাধ্যমিক। বলছে মার্কশিট ফর কোয়ালিফাই এক্সামিনেশন, অর্থাৎ তুমি যে লাস্ট এক্সাম কোয়ালিফাই করছো, মাধ্যমিক পাস করে তুমি 11 ক্লাস যদি ভর্তি হও তাহলে তোমার মাধ্যমিকের মার্কশিট লাগবে। তুমি যদি 12 ক্লাস পাস করে কোনো রেগুলার কোর্সে এমএ বিএতে ভর্তি হও, বেশি সবাই তো বিয়েতেই ভর্তি হয়, বিয়েতে ভর্তি হও বা অন্যান্য ডিগ্রিতে যদি ভর্তি হও তাহলে
তাহলে তোমার কিন্তু 12 ক্লাসের রেজাল্টটা তোমার কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে 7 নম্বরে বলছে র্যাঙ্ক কার্ড ফর এন্টার MBBS ল নার্সিং। তো এই 7 নম্বর হচ্ছে র্যাঙ্ক, অর্থাৎ যেসব পরীক্ষা, যেমন নার্সিংয়ে তুমি যদি ভর্তি হও তোমাদের একটা লিখিত পরীক্ষা দিতে হয়, বা MBBS বা ডাক্তারের পরীক্ষা, বা তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাও তোমাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা দিতে হয়। এই লিখিত পরীক্ষায় তোমাদের যে লিস্টে নাম আসছে সেই র্যাঙ্ক কার্ডটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এটা কিন্তু সাধারণ ছেলেমেয়েদের ক্ষেত্রে নয়, তোমরা যারা মাধ্যমিক পাস করে 11 ক্লাসে ভর্তি হয়েছে তাদের জন্য নয়, বা যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে সিম্পল বিএতে ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু নয়, ঠিক আছে। এবং 8 নম্বর বলছে অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন অ্যাবভ, অর্থাৎ তুমি যে তুমি যদি কোনো ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাও বা কোনো ডাক্তারিতে চান্স পাও, তুমি যে তোমাদের কিন্তু তখন কলেজ থেকে তুমি যদি অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু কল লেটার ডাকবে, ঠিক আছে। সেই কল লেটারটা তোমাদের কিন্তু দিতে হবে। এটা কিন্তু সাধারণ স্টুডেন্টের জন্য নয়, যারা এই সব কোর্সে ভর্তি হয়েছো উচ্চ মাধ্যমিকের পর তাদের জন্য কিন্তু এই র্যাঙ্ক কার্ডটা লাগবে। এমনি সাধারণ ছেলেমেয়েদের ক্ষেত্রে 7, 8 এই দুটো অপশন কিন্তু তাদের লাগবে না, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার বুঝতে পেরেছো। তারপরে বলছে 9 নম্বর বলছে ফার্স্ট পেজ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ তোমাদের ব্যাংকের পাতার প্রথম পাসবুক, প্রথম পাতার যেটা কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে, ডকুমেন্টসে। তবে যে 10 নম্বরে বলছে অ্যাডমিশন রিসিভ ফর কারেন্ট একাডেমিক ইয়ার সেমিস্টার, অর্থাৎ তুমি যদি মনে করো তুমি হলো মাধ্যমিক পাস করে 11 ক্লাসে ভর্তি হয়েছো, তাহলে কিন্তু তার যে অ্যাডমিশন স্লিপ সেটা দিতে হবে। তুমি যদি 12 ক্লাস পাস করে বিএতে ভর্তি হও, বিএতে ভর্তি হওয়ার পর তোমাদের যে অ্যাডমিশন স্লিপটা দেবে সেই অ্যাডমিশন স্লিপটা কিন্তু তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এই ছিল যাবতীয় ডকুমেন্ট লিস্ট, এবং সেগুলো কোথায় পাবে এবং সেগুলো কীভাবে জোগাড় করবে সবই কিন্তু বলে দিলাম। এগুলো কিন্তু তোমরা জোগাড় করে রেখো, কারণ কি এই নবান্ন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটা কিন্তু অ্যালটমেন্টের মাধ্যমে দেওয়া হবে। মনে করো মোট হলো 10,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তার মধ্যে প্রথম অ্যালটমেন্টে তোমার 3,000 ছেলেমেয়েদের দেওয়া হলো, দ্বিতীয় অ্যালটমেন্টে আরও 3,000 ছেলেমেয়ে দেওয়া হলো। এবার তোমার রেজিস্ট্রেশন নাম্বার তুমি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে তোমার টাকাটা পাবেই তুমি তত তাড়াতাড়ি পাবে, ঠিক আছে। অতএব এটা কিন্তু একটা নির্দিষ্ট তত তাড়াতাড়ি পাবে। অতএব তোমরা অবশ্যই এই ডকুমেন্টসগুলো তুমি রেডি করে রেখে দিও, যাতে ফর্ম যখন বেরোয় তার পরদিনই কিন্তু তুমি ফিলআপটা করে দিতে পারো, যার মাধ্যমে কিন্তু টাকাটা সবার আগেই কিন্তু তুমি পেয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখে সবাই সব কিছু বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তোমাদের জীবন বা তোমাদের ভবিষ্যৎ শুভ হোক এই কামনায় ভিডিওটি শেষ করছি।